নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। কারা টাকা পাবেন, নতুন করে আবেদন কিভাবে করবেন, যারা এখনো টাকা পাননি তাদের সবার জন্য এই ভিডিওটি এখন আপনি দেখতে চলেছেন। যদি সম্পূর্ণ তথ্যটি আপনি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনি সবটি জানতে পেরে যাবেন। পশ্চিমবঙ্গের পড়ুয়াদের এবং ছাত্রছাত্রীদের জন্য SVM-CM স্কলারশিপ অর্থাৎ যেটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেটি নিয়ে কিন্তু একটি বড় সুখবর চলে এসেছে। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে তথা মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। সরকার আগে থেকেই ঘোষণা করেছিল যে নতুন বছরের শুরুতেই প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে। সেই কথা রাখাই তাদের কাছে একটি দায়িত্ব ছিল এবং তারা সেই কথাটা রেখেছে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে মাত্র কিছু জনের কাছেই টাকা পাঠানো হয়েছে এই মুহূর্তে, এবং বাদবাকি যে সমস্ত টাকা পড়ে রয়েছে তাদেরকে কিন্তু একটি ডেটের কথা বলা হয়েছে। এবং অনেকেই মোবাইলে টাকা ঢোকার মেসেজ আসার পর থেকেই, যাদের মেসেজ আসেনি বা অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তারা অনেক চিন্তিত হয়ে পড়েছেন। তাদের অনেকেই মনে করছেন হয়তো তাদের আবেদনটি বাতিল হয়ে গিয়েছে। তাই যাদের টাকা ঢোকেনি তাদের কি করতে হবে এবং যারা নতুন করে আবেদন করবেন তারা কি করবেন, ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তাই কোনো ছাত্রছাত্রী যদি এই এখনই অ্যাকাউন্টে টাকা যদি না পেয়ে থাকেন তাহলে কোনো রকমভাবেই আপনি চিন্তা করবেন না। সরকার বিশেষ কয়েকটি নিয়মের ভিত্তিতে এই টাকা দেওয়া নিয়ম করেছে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে। তাই সিরিয়াল অনুযায়ী যার নাম আগে থাকবে তারাই আগে টাকা পাবে। তাই চিন্তিত না হয়ে স্কলারশিপে আবেদন গ্রহণ করুন, নিরীক্ষণ করুন ও পেমেন্ট সমস্ত নিয়মও SVM-CM স্কলারশিপের টাকা পাওয়ার জন্য কী কী করণীয় সবটি আপনি এখনই জেনে নিন। এখানে কয়েকটি জিনিস একটু আলোচনা করার বিষয় থাকছে, যা হলো যে উচ্চ মাধ্যমিক স্তরে এই স্কলারশিপের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে প্রদান করে সরকার, এবং স্নাতক স্তরে যে সমস্ত পড়ুয়া রয়েছে তাদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়ে থাকে। এবং স্নাতকোত্তর স্তরের যে পড়ুয়ারা রয়েছে তাদেরকে দেওয়া হয় 2500 টাকা করে। SVM-CM স্কলারশিপের যে টাকার পরিমাণ সেটা সময়ে সময়ে পরিবর্তন করা হয়ে থাকে। অনেক ছাত্রছাত্রীর এইরকম একটি ধারণা থাকে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে হয়তো নামের অক্ষর অনুযায়ী লিস্ট তৈরি করা হয়ে থাকে। আবার অনেকে হয়তো এরকমটা মনে করে যে পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে এই লিস্ট তৈরি হয়ে থাকে। অনেকের মুখে আবার এটাও শোনা গিয়েছে যে যে স্কুল কলেজ ভালো তার সেই সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা আগে ঢোকে। কিন্তু বলে রাখা ভালো যে আপনাদের এই সমস্ত ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আসলে এই স্কলারশিপটিকে আগে টাকা পাবে বা তার সম্পূর্ণটাই নির্ভর করবে আবেদন করার উপর। তবে যাদের আবেদনটি আগে জমা পড়েছে তারা টাকাটা আগে পেয়েছে। তবে এর চেয়ে কোনো নিশ্চয়তা কেউ কিন্তু দিতে পারবে না। সরকার লিস্ট প্রস্তুত করে একটি ভেরিফিকেশনের উপর ভিত্তি করে থাকে। আবেদনপত্রগুলি স্কুল বা কলেজ থেকে সরাসরি জেলা স্তরে এবং সেখান থেকে সেটি শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন জন্য পাঠানো হয়। তারপর টাকা দেওয়া শুরু হয়, অর্থাৎ যে ছাত্র বা ছাত্রীর আবেদনপত্র এবং ডকুমেন্ট ভেরিফিকেশন আগে সম্পন্ন করা হয়েছে তার নামের লিস্ট সবার আগে থাকবে, এবং এইভাবে প্রত্যেকের কাছে অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে। এই রকম নিয়মে টাকাটা কিন্তু পাঠানো হয়, এবং আপনার টাকাটা ঢুকেছে কিনা আপনি আপনার যে স্ট্যাটাস আছে সেটি চেক করতে পারবেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে স্ট্যাটাস রয়েছে সেখানে চেক করার জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর অ্যাপ্লিক্যান্ট লগইন নামের একটি লেখা আপনি দেখতে পারবেন, ট্যাব বানানো থাকে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার যে অ্যাপ্লিক্যান্ট আইডি রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেগুলো দিয়ে আপনাকে লগইন করতে হবে। লগইন করার পর আপনার আবেদন সংক্রান্ত তথ্য, স্ট্যাটাস ডিটেলস চলে আসবে। তারপরে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশান লেখা দেখতে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আবেদনের কী স্ট্যাটাস রয়েছে সেটি আপনি ওখানে জানতে পেরে যাবেন। এবং যারা টাকা পাননি তারা কবে পাবেন এটি অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, যারা এখনও পর্যন্ত টাকা পায়নি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পাওয়া নিয়ে এখনও পর্যন্ত সঠিক করে কারা কবে টাকা পাবে সেই সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তবে যারা আগে আবেদন করেছেন এবং সমস্ত নিয়মকানুন মেনেই করেছেন তাদের টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। যারা পরে আবেদন করেছেন বা আপডেট করেছেন তাদের টাকা পেতে দেরি হবে। যারা টাকা পাননি তারা যদি সকল ধরনের নিয়ম সঠিকভাবে পালন করে থাকেন তবে চিন্তার কিচ্ছু নেই। কিছুদিন দেরি হতে পারে, আবেদনের প্রসেস সকলের সময় একই রকম লাগে না, এবং প্রত্যেকের কাছেই তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।
নতুন করে আবেদন কবে থেকে শুরু হবে এবং যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেনি তাদের জন্য আরও একটি ঘোষণা আছে যে অন্যদিকে যারা নতুনভাবে আবেদন করবে তারা অপেক্ষা করছে, তারা খুব শীঘ্রই আবেদন করতে পারবে। আর মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা ও রেজাল্টের পর নতুন করে আবেদন করতে পারবে। এই ছিল বন্ধু আপডেট, যেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আপনাদের সবাইকে জানানো হয়েছে, যারা নতুন, যারা টাকা পাননি, যারা টাকা পাবেন, যাদের এখন অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, সবাইকে নিয়ে সবাইয়ের কথা ভেবে একটি ডিটেলস নোটিশ জারি করা হয়েছিল, যেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দিয়েছি। যারা টাকা পাননি তারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের এখন যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই স্ট্যাটাস চলছে, সেটি এখনও পেন্ডিং থাকতে পারে, সেই জন্য হয়তো টাকা ঢুকছে না, কিন্তু আপনারা টাকা অবশ্যই পেয়ে যাবেন। এবং যারা করতে চান যে নতুন করে অ্যাপ্লিকেশান করবেন, অ্যাপ্লিকেশান করে তার আপনার টাকা পেতে চান, তাদেরকেও বলবো যে আপনারা একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই অ্যাপ্লিকেশান মোড অন করা হবে এবং আপনারা আবেদন করতে পারবেন। আর আপনারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পোর্টাল রয়েছে অনলাইনে পোর্টালে চোখ রাখতে পারেন। নেক্সট আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সবাই খুব সুস্থ থাকুন। গুড বাই।